এভরিওয়ান, তোমাদেরকে এখন রান্না করে দেখাবো আমার এই ছোট্ট মাটির রান্নাঘরের ছোট্ট হাঁড়ি পাতিলে রান্না করা চিকেন কষা। প্রথমেই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি মশলা, এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, সামান্য পরিমাণ জিরা বাটা, পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। এই সকল মশলা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে বাকি মশলা দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব এবং এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই সকল মশলা 2 থেকে 3 বার খুব ভালো করে পানি দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব এবং এরপরে মাংস দিয়ে মাংসটাও খুব ভালো করে কষিয়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এটা ফার্মের মুরগির মাংস। তো মাংসটাও আমি খুব ভালো করে কষিয়ে নেব। মাংস কষানোর জন্য আমি একদমই পানি ইউজ করিনি, কারণ তোমরা জানো ফার্মের মুরগিতে প্রচণ্ড পানি থাকে। মাংস রান্না করার সময় প্রচণ্ড পানি বের হয় মাংসের মধ্যে দিয়ে। তো মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই মাংসটা আমরা কষিয়ে কষিয়ে সেদ্ধ করব। তো আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে মাংসটা কষিয়ে নেব। তারপরে গিয়ে পরে কষানো হয়ে গেলে পরিপূর্ণভাবে মাংসের ঝোলটা দিয়ে দিয়ে তারপরে আবার কিছুক্ষণ ঢেকে রেখে রান্নাটা এইভাবে শেষ করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগবে। শৈশবের স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্যই আমি এই ছোট ছোট হাঁড়ি পাতিলে তোমাদের জন্য রান্না বাড়া নিয়ে আসি। মাংসটা কষানোর পর আমি এখন পানিটা দিয়ে দিলাম। এটা ঝোল দিয়ে দিয়েছি। এবার গিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে মাংসটা পরিপূর্ণ সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তারপরে রান্নাটা শেষ করব। তো তোমরা সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। দেখতেই পারছো একদম পরিপূর্ণ রান্নাটা হয়ে গেছে, কিন্তু কালারটাও অনেক সুন্দর দেখতে হয়েছে। এখন আমরা রান্নাটা শেষ করব এবং একটু পরেই তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। আমি লবণটা টেস্ট করে দেখেছি, সব কিছুই একদম পারফেক্ট হয়েছে। তেল, ঝাল, লবণ সব মশলাই ঠিক মতো হয়েছে, অসাধারণ মজা হয়েছে। তো চলো এখন গিয়ে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি মাটির পাত্র, তোমাদের জন্য এখন পরিবেশন করছি স্পেশাল চিকেন কষা। আমার ভিডিও তোমাদের যাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিও কন্টিনিউ দেখবে এবং সাথে থাকবে। তোমাদের জন্যই আমার এই ছোট্ট মাটির হাঁড়ি পাতিলে, আমার ছোট্ট মাটির রান্নাঘরে রান্না বাড়া এই সকল আয়োজন শুধু তোমাদের ভালোবাসা পেয়েই আমি কন্টিনিউ করে যাচ্ছি। আশা করি তোমরা সাথে থাকবে এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।